মিয়ানমারের সংঘাতের কারণে টানা 14 দিন বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হচ্ছে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যান চলাচল। রোববার সকালে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে 3টি ট্রলার গেছে, আর সেন্ট মার্টিন থেকে শাহপরীর দ্বীপে 3টি ট্রলার ও 3টি স্পিডবোট এসেছে। বেলা 11টার দিকে টেকনাফ থেকে এসবি আবরার হাফিজ, এসবি ওসমান গনি, এসবি রাফিয়া নামের 3টি ট্রলারে শতাধিক যাত্রী, 2 শতাধিক গ্যাস সিলিন্ডার, চাল ডাল সহ কিছু খাদ্যপণ্য নিয়ে যাত্রা করে, যা দুপুর 2টার পরে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছায়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমারের সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে ট্রলার যাওয়া আসা করলেও সাগর উত্তাল থাকায় সেটিও বন্ধ হয়। অবশেষে রোববার কিছু নৌযান চলাচল শুরু করেছে। আমাদের এই পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু মধ্যখানে আমাদের জাহাজে একবার মালামাল জেলা প্রশাসনের মাধ্যমে এখানে পাঠিয়েছিলেন। মাঝে মধ্যে কিছু এমার্জেন্সি রুগী টেকনাফ সাগর দিয়েছিলেন। আর আজকে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় যে আজকে বুলাচ্ছেও দিয়ে, তার মানে যে বাংলাদেশের সীমা দিয়ে আজকে 3টা ট্রলার গেছে এবং 2টা ট্রলার আসছে টেকনাফ থেকে। 3টা ট্রলার না আপনার 100 জন পর্যন্ত লোক হইতে পারে যাওয়ার সময়, আর আসার সময় তেমন বেশি লোক হবে না, মানে 20-50 জন হবে। 2 ট্রলারে কিছু মালামাল আসছে নিত্য প্রয়োজনীয়। আজকে চলছে, তো এখন আল্লাহর মতে যেখান থেকে চলছে, তো এখানে থাকলে সবসময় চলতে পারবে। ওই ডালার সময় একটু সমস্যা হবে, ডালার সময় চলাচল করতে পানি কম হয়ে গেলে ওখানে বুঝাই ট্রলার আসতে পারবে না, ঝামেলা হয়ে যাবে আর কি মাঝে মধ্যে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, স্বাভাবিক হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌযান চলাচল। এখন পর্যন্ত টেকনাফ সেন্ট মার্টিন বিকল্প রুটে 6টি সার্ভিস ট্রলার ও 3টি স্পিডবোট চলাচল করছে। এখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা করেন তিনি। মিয়ানমারে চলমান সংঘাতের জেরে 1 জুন বিকেলে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হওয়া এক ট্রলারকে লক্ষ্য করে নাইক্ষংদিয়া এলাকা থেকে গুলি করা হয়। 5 জুন সেন্ট মার্টিন থেকে ফেরার পথে ম্যাজিস্ট্রেট সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে একই পয়েন্টে ফের গুলি করা হয়। 8 জুন একই পয়েন্টে আরও এক ট্রলারকে লক্ষ্য করে গুলি করা হয়। সবশেষ 11 জুন একটি স্পিডবোটকে লক্ষ্য করে গুলিবর্ষণ হয়। প্রতিটি গুলিবর্ষণের ঘটনাই বাংলাদেশের অভ্যন্তরীণ জলসীমায় ঘটেছে। গুলিবর্ষণের এসব ঘটনায় হতাহত না হলেও নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দ্বীপে খাদ্য সংকট ও জরুরি আসা যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। 12 জুন জেলা প্রশাসনের জরুরি সভায় বঙ্গোপসাগরকে ব্যবহার করে যাত্রীদের আসা যাওয়া ও পণ্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। 13 জুন থেকে বিকল্প পথে সীমিত পরিসরে নৌযান চলাচল শুরু হয়, যা 22 জুনের পর থেকে বন্ধ ছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।